ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। বন্ধুরা, ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙায়ও ডিঙি চলে। হ্যাঁ বন্ধুরা, আগামীকাল 15 জুন রবিবার, আর আগামীকালই এই 5টি সৌভাগ্যশালী রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি এই ভিডিওতে যে 5টি রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি, সেই 5 রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন, তাহলে আগামীকাল আপনারা হতে পারেন মহাকোটিপতি। তবে শুরুতেই আমি একটি কথা বলি, যে কথাটি শুনলে অনেকেরই খারাপ লাগে, ভালো লাগে না। মেসেজ করেন, কি মেসেজ করেন? যে এই সমস্ত কথা বলে আপনি ভিডিওটিকে বড় করছেন। কথাটি হচ্ছে যে আমি যে রাশির নাম বলছি সেই রাশিগুলি কিন্তু ইন জেনারেল রাশি, এবং তাদের যে টার্গেট নাম্বার বলছি সেটিও ইন জেনারেল। তাই যারা ভাবছেন যে টিকিট কাটবো, তারা কিন্তু নিজ দায়িত্বে টিকিট কাটুন। যদিও বা আমার বলা রাশি এবং টার্গেট নাম্বারে অনেকেরই প্রাপ্তি ঘটছে, কিন্তু সবার তো ঘটছে না। প্রত্যেকেই তো চায় তার জীবনে যেন প্রাপ্তি ঘটে, কিন্তু চাইলেই যে তার জীবনে প্রাপ্তি নিশ্চিত রূপে ঘটবে তা কিন্তু নয়। কারণ এই প্রাপ্তির যে মেন কারক গ্রহ, বিষয়টা ভালো করে বুঝবেন, প্রাপ্তির যে মেন কারক গ্রহ সেটি হচ্ছে রাহু গ্রহ। আমি আপনাদেরকে পই করে বলি, এই কলিযুগে রাহুকে রাজা বলা হয়। আর এই কলিযুগে যাদের যাদের রাহু গ্রহ শুভ রয়েছে, তারাই কিন্তু আজকে কোটিপতিরও উপরে। কারণ রাহু যে অর্থটা দেয় সেটা কষ্টার্জিত অর্থ নয়, মানে ইনকাম করা অর্থ নয়, হঠাৎ করে। তো এই অর্থ যদি পেতে হয়, আগে নিজের বার্চারটা বিশ্লেষণ করতে হবে। কেন করতে হবে? অনেকেই আমাকে মেসেজ করছেন, বলছেন যে স্যার আমাকে একটা রাহু রক্ষা কবচ দিন। আরে রাহু রক্ষা কবচ দিন বললে তো আমি দেব না। আগে আমাকে তো দেখতে হবে যে আপনার জন্মছকে রাহু গ্রহের স্থিতি কেমন রয়েছে, কতটা শুভ রয়েছে, বা প্রয়োজন রয়েছে কিনা রাহু রক্ষা কবচের। এবার যখন জন্মছক বিচার করানো হবে, তখনই কিন্তু আমি সমস্তটাই বলে দেব যে প্রয়োজন রয়েছে কিনা। যদি থাকে তখন অবশ্যই দেবো, আর যদি না থাকে, অনেকেই ক্ষেত্রে লাগছে না, তাদেরকে আমি কিছু উপায় বলে দিচ্ছি, তাদেরকে কিছু ক্রিয়া বলে দিচ্ছি। সেই ক্রিয়াগুলো কিন্তু যেভাবে বলবো সেভাবে করতে হবে, ব্যাস। তারপরটা আমার উপর ছেড়ে দিন। আরেকটি কথা বলি, আপনারা যারা যারা ভিডিও দেখছেন, দীর্ঘদিন ধরে দেখছেন, অনেকেই কয়েক মাস ধরে দেখছেন, একটা কথা বলি আপনাদের প্রত্যেককে, যে আমি যে রাশিগুলির নাম বলি না, খুব ক্যালকুলেশন করে কিন্তু বলি। এর জন্য একটা সূক্ষ্ম ক্যালকুলেশনের প্রয়োজন। আর এই ক্যালকুলেশন করে বলি বলেই অনেকেরই কিন্তু প্রাপ্তি হচ্ছে, এবং তাদের যে টার্গেট নাম্বার বলি, যদিও বা এটি ইন জেনারেল টার্গেট নাম্বার, তাও লাগছে। এটাই বাস্তব। কিন্তু সবার তো লাগছে না। আর আপনাদেরকে আমি একটাই কথা বলবো, যারা ইন্টেলেকচুয়াল রয়েছেন তাদেরকে আমি একটা কথা বলবো, আর যারা একটু বেশি বোঝেন, যেমন গতকাল একটা কমেন্টস বক্সে এসছে যে আগে আপনার কাছে জন্মছক বিচার করতে হবে, তারপরে আবার ওটা নিতে হবে, মানে ডবল। তো একটা কথা বলি আপনাদেরকে, আমি আপনাদের কাউকে বলিনি যে আমার কাছেই জন্মছক বিচার করতে হবে। আপনারা আপনাদের পছন্দসই কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দেখান, আমি পই করে বলি, কিন্তু আলটিমেট আমার কাছেই আসতে হবে। কারণ আমি দেখেছি 10টা অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়ার পরে এখন প্রচুর আমার ক্লায়েন্ট রয়েছে যারা আমার কাছে এসছে এবং বলছে যে স্যার আমার হাতটা ধরুন, আমি মানে বুঝে উঠতে পারছি না আমি কি করব। তো যারা অন্য জায়গায় দেখাবো ভাবছেন, দেখান না, আমি তো বলছি দেখান। কিন্তু একটা কথা মাথায় রাখবেন,
শেষমেশ কিন্তু আমার কাছেই আসতে হবে, এটা কনফার্মড। কারণ আমি জানি কিভাবে কি করতে হয়। হাওয়াতে আমি কোনো কথা বলি না, যেটা বলবো সেটাই হবে। তো দীর্ঘদিনের অভিজ্ঞতাতে দাঁড়িয়েই কিন্তু আমি এই কথাগুলোই বলছি। অনেকে এই কথাগুলো খারাপ নিতে পারেন বা ভালো নিতে পারেন, তাতে আমার কিছু যায় আসে না, কিন্তু যেটা ফ্যাক্ট সেটাই আমাকে বলতে হবে। তাই আমি আপনাদেরকে বলবো, আমার কাছেই জন্মছক বিচার করাতে হবে নয়, আপনারা যাকে খুশি তাকে দিয়ে জন্মছক বিচার করান। কিন্তু একটা বিষয় মাথায় রাখবেন, একজন প্রপার অ্যাস্ট্রোলজারকে আপনার পথ প্রদর্শক রাখা প্রয়োজন। মানে যে কোনো বিষয় তার সাথে পরামর্শ করে কাজ করা বেটার। কোথাও ইনভেস্টমেন্ট করবেন ভাবছেন, একটা বাড়ি কিনবো ভাবছেন, একটা গাড়ি কিনবো ভাবছেন, তো দুমদাম যে কোনো দিন যে কোনো কিছু করলে তো হয় না। তো তার জন্য আপনাদেরকে একজন পথ প্রদর্শক অ্যাস্ট্রোলজার বা জ্যোতিষীর সাথে পরামর্শ করে নেওয়ার প্রয়োজন রয়েছে এবং তার হাতটা ধরে রাখার প্রয়োজন রয়েছে। তো যাই হোক, অনেক কথাই বললাম। যারা জন্মছক বিচার করবো ভাবছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর এটি অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয়, এটি অবশ্যই মাথায় রাখবেন। আর যারা রাহু রক্ষা কবচ নিয়েছেন তাদেরকে বলবো একটু ধৈর্য ধরুন। আপনাদের বাড়ির ঠিকানায় পাঠিয়ে দেওয়া হয়েছে এবং আপনারা যখন পাবেন হাতে তখন অবশ্যই আমাকে জানাবেন। দুম করে কিন্তু পরিধান করবেন না, এটা কিন্তু আমি বলে রাখলাম। আর যারা অর্ডার দিয়েছেন তাদেরকে বলবো একটু ধৈর্য ধরতে হবে, কারণ নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময় হোমযজ্ঞ করে তবেই কিন্তু আমি সেটিকে আপনার বাড়ির ঠিকানায় পাঠাই। আপনারা জানেন, তার জন্য আপনার নাম গোত্র ছবি নিই, এগুলো জানেন আপনারা। যারা নিয়েছেন তারা জানেন, আর যারা নেননি তারা তো জানবেন কি করে। তো যাই হোক, আগামীকাল 15 জুন 2025, আগামীকাল সূর্যোদয় হচ্ছে 4:52, সূর্যাস্ত যাবে সন্ধে 6:22। আগামীকাল পক্ষ থাকছে কৃষ্ণপক্ষ, যোগ থাকছে বৈধৃতি যোগ, শ্রবণা নক্ষত্র থাকছে এবং ধনিষ্ঠা নক্ষত্র থাকছে। আর রাহুকাল শুরু হচ্ছে বিকেলবেলা, বিকেল 4:41 থেকে সন্ধে 6:22 পর্যন্ত। অর্থাৎ আগামীকাল সকালবেলা বাজার করতে গিয়ে কিন্তু একটা টিকিট কাটতে পারেন, নিজের লাককে কিন্তু ট্রাই করতে পারেন। কিন্তু আমি টাইম ফ্রেমটাও বলবো, ভিডিওটি কমপ্লিটলি দেখুন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং আপনাদের কোনো মূল্যবান বক্তব্য থাকলে অবশ্যই কমেন্টস বক্সে খোলা রয়েছে, আপনারা কমেন্টস করতে পারেন। তো আসুন এবার আমি একে একে 5টি রাশির নাম, তাদের টার্গেট নাম্বার এবং শুভ সময়টি বলে দিই। প্রথম যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 15 জুন রবিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি সিংহ রাশি। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার 1 এবং 7, শুভ সময় সকাল 6:25 থেকে দুপুর 12:55 পর্যন্ত। দ্বিতীয় যে রাশির নাম বলবো সেটি বৃষ রাশি। আপনাদের যে টার্গেট নাম্বার বলবো সেটি 6 এবং 9, শুভ সময় সকাল 7:10 থেকে দুপুর 1:55 পর্যন্ত। 3 নম্বর যে রাশির নাম বলবো সেটি কর্কট রাশি। কর্কট রাশির আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার 2 এবং 5, শুভ সময় সকাল 8:08 থেকে দুপুর 3:06 পর্যন্ত। এর পরবর্তী 4 নম্বর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশির আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার 3 এবং 2, শুভ সময় সকাল 7:32 থেকে দুপুর 12:54 পর্যন্ত। এবং সর্বশেষ 5 নম্বর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির আগামীকালের ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে 1 এবং 8, শুভ সময় সকাল 7:49 থেকে দুপুর 2:16 পর্যন্ত।